তাদের কথা শুনে মূসা বলল, হে আমার প্রভু, তুমি তো জানো আমার নিজের এবং আমার ভাই ব্যতীত আর কারো ওপর আমার আধিপত্য চলে না। অতএব আমাদের মাঝেও এই নাফরমান লোকদের মাঝে তুমি একটা মীমাংসা করে দাও। আল্লাহ পাক বললেন, হ্যাঁ, তাই হবে। আগামী 40 বছর পর্যন্ত সে জনপদ তাদের জন্য নিষিদ্ধ করে দেয়া হলো। এ সময়ে তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীতে এদিক সেদিক ঘুরে বেড়াবে। সুতরাং তুমি এই নাফরমান লোকদের ওপর কখনো দুঃখ করো না। হে মুহাম্মদ, আপনি এদের নিকট আদমের 2 পুত্রের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দিন। গল্পটি ছিল, যখন তারা দুইজনই আল্লাহর নামে কোরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের নিকট থেকে কোরবানি কবুল করা হলো, আর একজনের কাছ থেকে তা কিছুতেই কবুল করা হলো না। যার কোরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে মেরে ফেলবো। যার কোরবানি কবুল করা হলো সে বলল, আল্লাহ পাক তো শুধু পরহেজগার লোকদের নিকট থেকেই কোরবানি কবুল করেন। হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্যে আমার দিকে তোমার হাত বাড়াও, তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্যে তোমার প্রতি আমার হাত বাড়িয়ে দেব না, কারণ আমি সৃষ্টিকুলের প্রভুকে ভয় করি। আমি বরং চাইব তুমি আমার পাপ ও তোমার গুনাহের বোঝা একাই তোমার মাথার উপর উঠিয়ে নাও, এবং এভাবেই তুমি দোজখের অধিবাসী হয়ে পড়ো। মূলত এ হচ্ছে অত্যাচারীর যথার্থ কর্মফল। শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল। অতঃপর সে তাকে খুন করেই ফেলল, এবং এ কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।